এলিফ্যান্ট করিডোর। এখানে প্রায় হাতির দেখা মেলে। দেখুন এখানে মুরগির লড়াই হচ্ছে। সত্যি মন ভালো করে দেওয়া একটা ড্যাম চক্রধরপুরে। এটা বহু পুরনো ব্রিটিশ আমলের চার্চ। এই সঞ্জয় নদী। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অর্ণব। আমি আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির। হ্যাঁ, জাস্ট ভাইফোঁটা কেটেছে। হঠাৎ কোনো ঠিক ছিল না, হঠাৎ বেরিয়ে পড়েছি। রিজার্ভেশন পাবো কি পাবো না করে তবুও পেয়ে গেছি একটা, কোথাও বেশি দূর নয়, সামনেই। সাঁতরাগাছি থেকে ট্রেনে চেপেছি। ট্রেনে চেপে টাটা হয়ে চক্রধরপুরে নামবো। আজকে এবার সঙ্গে আমার আছে আমার বউ। মানে ওরই কথায় বেরিয়েছি যে চলো কোথাও একটা ঘুরে আসি। চলুন, আপনারাও চলুন, চক্রধরপুরের অজানা জায়গাগুলো দেখিয়ে দেবো। অবশেষে চক্রধরপুর স্টেশন। প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট। ঘড়িতে এখন প্রায় 10টা 10:15, হ্যাঁ 10টা 14 বেজে গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ট্রেনের কি অবস্থা। আর সামনে আমার বন্ধু চলে এসছে গাড়ি নিয়ে। এই বলিরাম, এর সাথে আমি পরে পরিচয়টা দিয়ে দিচ্ছি, আমার কলিগ। আর এই আমার সমস্ত গাড়ি টাড়ির ব্যবস্থা করে দিতে পারে। এর ফোন নাম্বার আমি অবশ্যই পরে দিয়ে দেবো। এবার দেখি প্রত্যেকে গাড়ির চাবিটা নিয়ে আমি এখন বেরোই হোটেলের দিকে। গুড মর্নিং বন্ধুরা। আমি চক্রধরপুর থেকে প্রায় 12-14 কিলোমিটার চলে এসেছি। কি জলাধার 4.5 কিলোমিটার, হিরনি ফলস 32 কিলোমিটার, কনসরা মন্দির 5 কিলোমিটার। মানে এইটা সামনের রাস্তাটা হচ্ছে রাঁচি রোড। এখান থেকে রাঁচি, মানে চক্রধরপুর থেকে রাঁচি প্রায় 110 কিলোমিটার মতো। আর হিরনি ফলস চক্রধরপুর থেকে 40 কিলোমিটার। আর সামনে একটা ড্যাম আছে, দেখি ফেরার সময় যদি ওটা দেখা যায়। মানে অদ্ভুত সুন্দর রাস্তা। এই রাস্তা ঝাঁ চকচকে রাস্তা, আর পাশে গ্রাম, চারিদিকে গ্রাম। এইখানে তো রুক্ষ অঞ্চল, এখানে সেরকমভাবে মানে বৃষ্টির জল ছাড়া এইখানে চাষবাস হয় না। আর সামনেই ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাই না কেন এখন শুধু পাহাড় চালু হয়ে গেছে। পাহাড় দেখলেই যেন মনটা কেমন হয়ে যায়। সে ছোটোখাটো টিলাই হোক বা হিমালয়ের মতো পাহাড় হোক, মনটা কোথায় হারিয়ে যায়। এইটা হিমালয় নয়, এইটা আমাদের ঝাড়খণ্ডের সেই 700 পাহাড়ের দেশ সারান্ডা। এইখানে প্রধানত দেখুন এগুলো শাল, সেগুন, মহুয়া, এইসব মানে এই ধরনের শিশু গাছ চারিদিকেই দেখা যাচ্ছে। এগুলো সব শিশু গাছ। মানে এইসব গাছের প্রাধান্য এখানে বেশি। আর সামনে পাহাড়, আর রাস্তা ঝাঁ চকচকে রাস্তা। এগিয়ে চলেছি। আজকে নভেম্বরের প্রায় মাঝামাঝি, 18 তারিখ। আর ডান দিকে ওইদিকে নাকটি ড্যাম, ওটা ফেরার সময় আমি দেখব। ওই ড্যামটা দেখা যাচ্ছে কিন্তু জলাধার যেটা, সেটা আমি ফেরার সময় দেখব। আপাতত আমরা এগিয়ে যাচ্ছি। দুটো ফলস আছে, একটা পাঞ্চঘাট আর একটা হিরনি। দুর্ধর্ষ ফলস। আর যদি সেখানে ডমরু মাদলের শব্দটা পাই, মন প্রাণ ভরিয়ে দেবে। চাষ হয়েছে, যেখানে মানুষ যতটুকু জমি পেয়েছে সেখানেই চাষ করেছে। আর এইখানটা তো পুরোটাই আদিবাসী অধ্যুষিত এরিয়া। এখানে বলে রাখা ভালো, এই 700 পাহাড়ের দেশ সারান্ডা আসার উপযুক্ত সময় হচ্ছে
মানে বৃষ্টির সময়, বিশেষ করে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। হ্যাঁ, গরমকালটা অবশ্যই বাদ দেবেন, আর শীতকালটা এলেও আপনারা মন প্রাণ খুলে দেখতে পারবেন। আসলে বর্ষাকালটা এইখানে সবুজ প্রকৃতির সাথে সাথে বৃষ্টির জলে পুষ্ট ওই ফলসগুলো দেখতে পারবেন। এই চক্রধরপুরকে ঘিরে আরও অনেক কিছু দেখার আছে, যেমন সামনেই কিরুবুরু, মেঘাতবুরু, এছাড়া মুরগা মহাদেব। এছাড়া আর একটু এগিয়ে গেলে মনোহরপুর স্টেশন, সেখানে কারো, কোয়েনা, কোয়েল এসব নদীগুলো দেখার মতো। হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব রেলের প্রচুর ট্রেন আছে এই চক্রধরপুর আসার জন্যে। এছাড়াও আপনারা রাঁচি হয়েও আসতে পারেন। তাছাড়া ডাইরেক্ট আপনারা যদি বাই রোড আসেন তাহলে টাটা থেকে চাইবাসা হয়েও এই চক্রধরপুরে আসা যায়। এই প্রত্যন্ত জঙ্গলের ভেতরে গ্রাম্য একটা হাট বা বাজারই বলা যায়। যার যা কিছু আছে সে তাই নিয়ে চলে এসেছে এই গ্রামে বিক্রি করতে। কোন দূর দূরান্ত থেকে সব এইখানে এসে বিক্রি করে। দেখুন, এখানে মুরগির লড়াই হচ্ছে। এখানে মুরগি বিক্রিও হচ্ছে। মানে এদের তো আর শহরে যাওয়া সম্ভব নয় এই গ্রাম থেকে, তাই এইখানে সপ্তাহে একদিন হাট বসে আর প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যায়। এই চারিদিকে জঙ্গল, এখানে সব বিভিন্ন রকম মশলা, লঙ্কা, আদা। ये क्या चीज है? लाही है। ये क्या होता है? रंग पालिश बनता है। हाँ, रंग बनता है। रंग। आप मोटरसाइकिल में आए ना भैया, ये भैया हाँ बाइक से आए हैं ना, हाँ, उसका रंग भी इसके बगैर नहीं बनेगा। रंग तो बहुत है। দেখুন এই গ্রামের জঙ্গলে কি কি না বিক্রি হয়। মানে জঙ্গলে এইগুলো তো পুরো জঙ্গল থেকে তৈরি, পাওয়া যায়। আর পাশ দিয়েই একটা ঝোড়া বয়ে চলেছে। এরকম পাহাড়ে এই জঙ্গলের মাঝখানে ছোট্ট ছোট্ট দোকান, ঘর, এগুলো খুব অল্প বিস্তর দেখা যাচ্ছে। একদম শাল সেগুনে ভরা ছোট্ট একটা জায়গা আর কিছু মাটির ঘর, আর তার ভেতর দিয়ে এই রাস্তা একদম সাপের মতো হেলে দুলে চলেছে। ঝাঁ চকচকে রাস্তা। মেন রাস্তা থেকে একটা ছোট সিমেন্টের রাস্তা নিচের দিকে চলে গেছে। আমিও ঢুকে পড়লাম, জানি না এটা কোথায় গেছে, দেখে আসি একবার। আমার জানা ছিল না ভারত সেবাশ্রম সংঘ জামশেদপুর, মানে এখানে একটা তাদের ইউনিট আছে, একটা স্কুল। মানে এই ডেন্স ফরেস্টের ভেতরে এই আদিবাসী মানে চারিদিকে তাদের জন্যে ভারত সেবাশ্রম সংঘ এখানে একটা স্কুল করে রেখে দিয়েছে। সত্যি এটা নমস্কারের যোগ্য। কোথায় কোথায় মানুষের জন্য কি কি সব করে রেখেছেন এনারা। সিকেপি থেকে মানে চক্রধরপুর থেকে প্রায় 70 কিলোমিটার আসার পরে প্রথমে হিরনি ফলস পড়লো 40 কিলোমিটার 45 কিলোমিটার দূরে। তারপরে আরও 25 কিলোমিটার দূরে এই পাঞ্চঘাট। পাঞ্চঘাটে আগে এরকম কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। যাই হোক, জনসংখ্যা বেড়েছে, বাড়িঘরদরও বেড়েছে। মেন রাস্তা থেকে বাঁদিকে ঢুকে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটার মতো, হয়তো ভুলে গেছি, অনেক দিন আসেনি তো। সেখানে 5টা নদীর সঙ্গম। আর এখন এখানে দেখছি হোটেল হয়ে গেছে, মানে খাওয়ার হোটেল, কিন্তু এখানে থাকার কোনো জায়গা নেই।
আগে ফলসটা দেখে আসি, তারপরে এই হোটেলে খেয়ে দিয়ে আমরা হিরনি ফলসের দিকে ব্যাক করব। পাঞ্চঘাটের ওই প্রবেশ পথ আর গাড়ি পার্কিং করার সুন্দর জায়গা। ফলসের আওয়াজ নিশ্চয়ই কানে আসছে। আমার তো খুব একটা ভালো লাগার জায়গা এই পাঞ্চঘাটটা। হিরনি ফলসও দুর্দান্ত, ফেরার পথে দেখাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে বৃষ্টির সময় আসেনি। বৃষ্টির সময় এখানে দারুণ দারুণ, মানে ভাবা যায় না এত সুন্দর জায়গাটা। এখন একটু রুক্ষ, নদীতে জল নেই। বড় বড় পাথর, তার ভেতর দিয়ে এঁকে বেঁকে চলেছে এই সিমেন্টের তৈরি করা রাস্তা, একদম নদীর বেড পর্যন্ত চলে গেছে। এখানে একটা জলাধার করা হয়েছে, সবাই স্নান করছে দেখছি। অনবদ্য বর্ষাকাল নয়, তবুও এত সুন্দর একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। এই জন্যই তো ছুটে আসা। বলুন কোথায়, কোন প্রত্যন্ত জায়গায় চক্রধরপুর থেকে 70 কিলোমিটার দূর আর রাঁচি থেকে 50 কিলোমিটার দূরে চলে এসেছি এই ফলস দেখার জন্য। এর আগেও আমি 2-3 বার এসেছি এইখানে। সেটা আমার তো জন্ম চক্রধরপুরে, জন্মসূত্রে কাছাকাছি থাকতাম বলে বিভিন্ন সময় এসেছি। অনেক দিন পরে এলাম আপনাদের দেখানোর জন্যে। বল কেমন লাগলো তো চান করে? খুব ভালো লাগলো। ঠান্ডা? আমিও তো চান করবো। জল ঠান্ডা? বরফের মতো ঠান্ডা? তোমার নাম কি? পেখম। বাহ, কি সুন্দর নাম। ওই যে বলেছিলাম আপনাদের পাঞ্চঘাগ, আমি ঘাট বলছিলাম এতক্ষণে, এটা পাঞ্চঘাগ। তার ভেতরে এই একটা নদী, এই দিক থেকে একটা নদী এসছে, আর ওইখানে একটা নদী। এটা হচ্ছে 3টে। আর ওই দিকে আরও মনে হয় 2টো আছে, সেই সময় এই মুহূর্তে জল নেই তাতে। কিন্তু এই 5টা নদীর সঙ্গম এইখানে সচরাচর দেখা যায় না, আবার এইরকম রুক্ষ এরিয়াতে, কিন্তু এইখানে আছে সেই দর্শন। এখন ঘড়িতে প্রায় 1:30 বাজে, আর পেটে ডন মারছে। অতএব আর দেরি নয়, যাচ্ছি সেই মেন রাস্তায়। হোটেল আছে ওইখানে, খাবার পাওয়া যায়, সেখানে খেয়ে নেবো। খেয়ে দিয়ে আবার হিরনি ফলসের দিকে। ডান দিকে চলে গেলে চক্রধরপুর 70 কিলোমিটার, আর বাঁ দিকে 50 কিলোমিটার হচ্ছে রাঁচি। আর এইখানে বাবা দা ধাবা, এখানে খেতে ঢুকি। এখন ঘড়িতে প্রায় 2:20। এখানে এই ধাবাতে এসে 5টা রুটি খেলাম, 1 বোতল জল নিলাম, আর
দেশি মুরগির মাংস 6 পিস দিয়েছে, 280 টাকা নিয়েছে। ওটা খেয়ে দে এখন আমি ফিরে যাচ্ছি চক্রধরপুরের দিকে, কিন্তু মাঝখানে আমরা 25 কিলোমিটার দূরে হিরনি ফলসটা দেখব। আর হিরনি ফলস দেখে সময় হলে নাকটি ড্যাম, যে ড্যামটা আছে সেটা দেখার চেষ্টা করব। এইখানে বলে রাখা ভালো যে অন্য কোনো মোবাইল সিগন্যাল আসে না জিও ছাড়া। এই হিরনি ফলস মানে ঢুকছি, আর এইখানে সেই পঞ্চ ঘাগের মতোই 35 টাকা গাড়ি, আর দুজনের মিলে 35 টাকা এখানেও এন্ট্রি ফিস দিতে হলো। আগে এত কিছু পার্কিংয়ের ব্যবস্থা ছিল না, এখন সুন্দরভাবে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই রাস্তাটা এদিক দিয়ে সোজা উঠে গেছে হিরনি ফলসের ওপর পর্যন্ত যাওয়া যায়, খুব সহজেই সিঁড়ি করা আছে। আগে চলুন হিরনি ফলসটা দেখে নিই নিচে থেকে। আহা আহা, দেখুন এই সময় বৃষ্টি নেই, কিছু নেই, অথচ ফলসের রূপ দেখুন। তাহলে বর্ষাকালে কি অবস্থা হয় নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আমি যতবার এসছি ফলসের ওই মাথায়, ওই দিক দিয়ে সিঁড়ি আছে, ওই দিক দিয়ে উঠে যাওয়া যায়, ফলসের মাথা পর্যন্ত যাওয়া যায়। আর ফলসে এসে তো স্নান করেইছি ততবার, এইবারে আর সুযোগ হলো না। দেখুন বাচ্চাগুলো এখানে পিকনিক করতে এসেছে, তারা কি সুন্দর নেচে যাচ্ছে। और एक बार कहाँ से तुम लोग कहाँ से आए? এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো আশেপাশের গ্রাম থেকেই এসেছে এখানে পিকনিক করতে, এবং এদের খুশির শেষ নেই। খুব সুন্দর এরা নেচে যাচ্ছে গানের তালে তালে। যতবার এই ফলসে এসেছি ততবার মুগ্ধ করে দিয়েছে আমাকে। চক্রধরপুরে আমার জন্ম, তারপরে আবার আমি আমার চাকরি সূত্রে আমি চক্রধরপুরে চলে এসেছিলাম, প্রায় বছর 7 ছিলাম। মানে এই সব জায়গাগুলো না আমার এত ভালো লাগে। এই যে পাহাড় প্রেম যে বলি, পাহাড় প্রেমটা কিন্তু আমি এই চক্রধরপুর থেকেই আমার শুরু হয়েছে। খুব ছোটোবেলায় এই সব জায়গায় ঘুরে বেড়াতাম, আর সামনে আরও ছোট যখন ছিলাম সামনে আমাদের কোয়ার্টারের সামনে ছিল বিশাল পাহাড়। সেই পাহাড় দেখতে দেখতে হয়তো সেই পাহাড় আমার রক্তেই ঢুকে গেছে। তাই আজও কোনো কিছু না, শুধু পাহাড় 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 করে পাগল হয়ে যাই। আর বুঝতে পারছেন যে কেন হঠাৎ একটা ঝটিকা সফরে হঠাৎ এই জায়গাটা কেন আমি বেছে নিলাম। সুতরাং আপনারা দেরি করবেন না, চলে আসুন এইখানে। হিরনি ফলসটা সকাল 6টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এই হিরনি ফলসকে বিদায় জানিয়ে এবার আমি ফিরে যাচ্ছি চক্রধরপুরের দিকে। এই সকালবেলা যে হাটটা দেখেছিলাম সেই হাট এখন ভাঙার পথেই। সব যে যার জিনিসপত্র নিয়ে বিকিকিনি সেরে বাড়ির পথে এখন। পাহাড় থেকে নেবে কিছু দূর আসার পরে বাঁ দিকে এই সিমেন্টের রাস্তা ঢুকে গেছে
নাকটি ড্যামের দিকে। মাত্র মেন রাস্তা থেকে 2 কিলোমিটার রাস্তা এই নাকটি ড্যাম। গোধূলি বেলায় সব ফিরে চলেছে গরুর পাল। এখানকার লোকের জীবিকাই এইটা, পশুপালন নয় চাষবাস। আর চাষবাস হবেই বা কি এইখানে, এই রুক্ষ জায়গা। আর মাটিটা তো দেখেইছেন। শেষের 500 মিটার রাস্তা এরকমই ভাঙাচোরা। ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে। দুর্দান্ত দুর্দান্ত একটা ড্যাম। সত্যি এত সুন্দর। দেখছি তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে। আর এই রাস্তা সেই পাহাড় পর্যন্ত পৌঁছে গেছে ওপারে। সত্যি মন ভালো করে দেওয়া একটা ড্যাম। এই গোধূলি বেলায় আর একটু সময় পেলে আরও ভালো লাগতো, তবে বেশ ভালো লাগছে এই গোধূলি বেলায় না এইখানটা পরিবেশটা। ওই দূর পাহাড়ে, ওই দূর পাহাড়ে ওপারে সূর্য ডুবে গেছে। আর এইদিকে একদম স্বচ্ছ টলটলে জল। এখানটা তো খুব দরকার, জলের এই দিকটা খুব প্রয়োজন। এদিকে সেরকম কোনো নদী নেই, কিছু নেই। সঞ্জয় নদী আছে। বলুন কেমন লাগলো এই সফর? একদম ঝটিকা সফর, বুঝতেই পাচ্ছেন। নাকটি ড্যাম তো মাতিয়ে দিয়েছে আমাকে। আর পেছনে সূর্যাস্ত অতুলনীয়। এখানে যে বোটিংটা হয় সেটা প্রতি জন 100 টাকা। মানে এই পুরো ঝিলটাকে না হ্রদটাকেই বলা যায় যে রাউন্ড দেবে প্রতিজন 100 টাকা মেশিন বোটে। আর সূর্যাস্তের কথা তো নাই বা বললাম। এই ছোট্ট রেল শহর চক্রধরপুরে মুষ্টিমেয় কিছু হোটেলের মধ্যে লাক্সারি ইন অন্যতম। এখানে সিঁড়ির সাথে সাথে লিফটের ব্যবস্থা আছে। আর সুন্দর পরিপাটি ঘর, যেমন বাথরুম তেমনই ঘরের ব্যবস্থা। হ্যাঁ, বাথরুমে সমস্ত আধুনিক সুবিধা, ঘরেতে টিভি এবং এসির ব্যবস্থাও আছে। আর এই রুমের ভাড়া 2000 টাকা। এই হোটেল লাক্সারি ইনের ক্লাউড কিচেন, এটা একদম 4 তলায়। সুন্দর সাজানো গোছানো এই কিচেন। বুঝতেই পাচ্ছেন কোনো অংশেই কম যায় না। আবার কালকে সকালবেলা দেখা হবে চক্রধরপুরের খুব কাছাকাছি, একদম চক্রধরপুরের কাছাকাছি যেসব জায়গা সেগুলো দেখিয়ে দেবো। এটা হচ্ছে চক্রধরপুর রেল শহরের ছোট্ট সবজি বাজার। মানে এইখানে প্রত্যন্ত গ্রামে যারা চাষ করে গরিবরা, তারা এসে নিজের যা কিছু নিয়ে এসে বিক্রি করে। একদম টাটকা শাকসবজি এবং তাতে সার দেওয়া থাকে না। হ্যাঁ, চালানি মালও আসে অনেক, কিন্তু গ্রামের জিনিসপত্র এখানে ভীষণভাবে কিনতে পাওয়া যায় এবং টাটকা শাকসবজি দেখুন। সব গ্রাম থেকে উঠে এসছে এবং সার ছাড়া। আমি যখন এখানে 7 বছর ছিলাম তখন এই সব সবজি খেতাম এবং সবজির টেস্ট কি। এই সেই রবীন্দ্র পাঠাগার লাইব্রেরি, যেটা বাবা নিজের হাতে তৈরি করেছিল।
চক্রধরপুরে এটা বহু পুরনো ব্রিটিশ আমলের চার্চ। আমি ছোটোবেলা থেকেই এই চার্চ দেখে আসছি। আজকে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে এনাদের। এই সঞ্জয় নদী, আর পাশে নতুন জেলখানা তৈরি হয়েছে। আগে এটা ছিল না। আর এই ব্রিজটা যে ভাঙা হয়েছে, এটা ব্রিটিশ আমলের ব্রিজ ছিল, এখন এইটা নতুন ব্রিজ তৈরি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা। চক্রধরপুরে আজ আমার দ্বিতীয় দিন। মানে সকালবেলায় চলে এসেছি 5 কিলোমিটার দূরে এস মোড় বলে একটা জায়গায়। এখানে একটা জলের প্রস্রবণ আছে, উষ্ণ প্রস্রবণ নয়, প্রাকৃতিক প্রস্রবণ। সেইটাকে ঘিরেই এই জায়গাটা। আর এই যে জঙ্গল, মানে এই জলের ধারাটা কিন্তু সব সময়ের জন্যে, মানে প্রাকৃতিক প্রস্রবণ। এটা শীতল জলের প্রস্রবণ। এই জলটা খুব ভালো খাওয়া যায়। আর আমি এইখানে এসে সাইকেল করে আমি প্রায়ই চলে আসতাম এই প্রস্রবণের কাছে। এখানে এসে আমি দাঁত মাজতে মাজতে চলে আসতাম। এখানে এসে আমি মুখ ধুতাম। আর তার থেকেও বড় কথা, এখানে একটা বাড়ি আছে, মানে মাটির বাড়ি ছিল। আমি জানি না, এখন যাচ্ছি গিয়ে দেখছি যে মাটির বাড়িতে উনিটা কে আমি বলছি। এই যে ঘরটা দেখছেন, পুরো ধ্বংসাবশেষ। এইটা তখন ছিল না, এইটাই ছিল, এই ঘরটাও ছিল না। আর এখানে একটা খাটিয়া পাতা থাকতো। আমি এসে এখানে বসতাম। কোথায়? ওই প্রস্রবণে গিয়ে মুখ ধুতাম, দাঁত মেজে মুখ ধুতাম। আর এইখানে বসে থাকতাম। এসে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক এখানে থাকতেন, বেঁটেখাটো মানুষ। প্রথমে আমার সাথে এমনি আলাপ। আমি এসেছি, এখানে একমাত্র ঘর, এখানে আর তো কোনো ঘর নেই। আমি এসেছি, আলাপ হয়েছে। কথায় কথায় আমি জানতে পারলাম উনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্রের আইনে যে ফৌজ ছিল, সেই ফৌজের একজন জওয়ান ছিলেন। এবং উনি নিয়মিত পেনশনও পেতেন। মানে ভাবা যায়, কিন্তু অনেকেই জানে না, চক্রধরপুরের আশেপাশে অনেকেই জানে না উনি আইনের জওয়ান ছিলেন। যাকগে, ওনার সাথে এখানে বসে কত গল্প, কত কথা হয়েছে। চা খেতাম, উনি চা বানিয়ে দিতেন। আর ওনার ওয়াইফ ছিলেন। ব্যাস, এই হচ্ছে ওনার সংসার। আর পাশের এই জমিতে যা কিছু পাতেন উনি চাষ করতেন। ওই চাষ, কিছু মুরগি, এইসব পালন করে জীবিকা নির্বাহ। আমি একদিন পুজোর পরেতে, দুর্গা পুজোর পরেতে আমি মিষ্টি এনেছিলাম বিজয়া দশমীর জন্যে। উনি বললেন যে বাবুজি এ মত লেকে আইয়ে, হ্যাঁ এ हम लोग मीठा नहीं खाता हूँ, हम लोग के लिए थोड़ा नमक लेके आइए। মানে ভাবুন যে এইখান থেকে চক্রধরপুর যেতে হবে, আসতে হবে, তবে দোকান, হ্যাঁ নুন চাইছেন আমার থেকে। মানে সেইটুকু নুন হলেই ওনাদের যথেষ্ট। মানে এইসব গল্প। আর একদিন আমি এসছি, হঠাৎ দেখি হাতেতে স্কেল, দুটো স্কেল বাঁধা, স্কেলের মতো, স্কেল নয় কাঠের মতো এরকমভাবে বাঁধা, আর জড়িবুটি দিয়ে বাঁধা আছে। কী ব্যাপার? ওনার নাকি কোদাল কুপোতে কুপোতে যেরকমভাবেই হোক হাতটা ভেঙে গেছিলো, কবজিটা ভেঙে গেছিলো।
উনি বললেন, আমি বলছি আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, বলছে না কোনো কিছু দরকার নেই। মানে সত্যি সত্যি আমি মাস দেড়েক পরে মাঝে মধ্যেই আসতাম, মাস দেড়েক পরে এসে দেখি ওই হাত দিয়ে উনি এইখানে মাটি কুপোচ্ছেন। ভাবা যায়, মানে ওই হাত দিয়ে। আর কবজিটা এসের মতো হয়ে আছে, সেট হয়েছে সেটা বলা যাবে না, এসের মতো হয়ে আছে। আগেকার দিনের মানুষের সত্যি জীবনশক্তি, আর মানে এখানকার মানুষগুলো সত্যি কর্মঠ। মানে ওই বয়সেও উনি এইসব কুপিয়ে এইসব কাজ করে, এবার নিজের ওপর আস্থা ছিল, বিশ্বাস ছিল যে উনি পারবেন। কত গল্প, মানে গল্পের শেষ নেই এইখানে। আর এই জঙ্গল, এই জঙ্গলের ভেতরে ওনার বাস, ভাবা যায়। যাকগে, দেখতে থাকুন, এরকম অনেক গল্প আছে, বলে শেষ করা যাবে না। দেখতে দেখতে 1.5 দিনের সফর শেষ। আমি চক্রধরপুর স্টেশনে চলে এসেছি, এখন আমি ইস্পাত ধরব। আর এই ছোট্ট শহর, রেল শহর হচ্ছে চক্রধরপুর। এখানে এই ডিভিশন কেন, ভারতবর্ষের সবথেকে বেশি আর্নিং এই সেকশানে হয়, চক্রধরপুর ডিভিশনে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এইটা খুব বিজি স্টেশন। যাই হোক, বলুন আমার এই ঝটিকা সফর কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর অনেক কিছু জিনিস বাকি আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।